গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এখন ঘড়িতে বাজে 7:30 আর এখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমি পড়াতে যাচ্ছি। তো সকালবেলা ফার্স্টের পড়ানোটা পড়িয়ে তারপর গুড মর্নিং বৃহস্পতিবারের এভরিওয়ান, ফুল নিয়ে ওয়েলকাম বাড়ি ব্যাক চলে টু এলাম। মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো মনটা একটু খারাপ সকালবেলায় এটা বলছি, কেন কি কালকে রাত্রিবেলা কালকে দিদি কুট্টু বাবা সব বাবা দিদির বাড়ি গেছে আর দিদিরাও চলে গেছে, কালকে বর্দি ভাইও চলে গেছে। তো আমি পুরো ফাঁকা হয়ে গেছে বাড়িটা। আর আমি ফার্স্ট টাইম জন্মের পর প্রথমবার কাউকে, বাবা মা তো চলে গেছেই কবে, সে আর ফিরে আসবে না। তো যাই হোক, কিন্তু বাবা দিদির বাড়িতে ঘুরতে গেছে আর বাবার শরীর খারাপ যা হয়েছিল, ঠাকুরের আশীর্বাদে এখন সত্যি অনেকটাই ভালো আছে। তাও একটু চেঞ্জেস তো মানুষের দরকার। তো ওই জন্য বাবা এখন দিদির বাড়িতে ঘুরতে গেছে, আমার দিদির বাড়িতে ঘুরতে গেছে। তো এখন ওখানে থাকবে বেশ কিছু দিন। তো এখন আমি এই বাড়িতেই একা থাকবো। তো একা কিভাবে আমি আমার লাইফ লিড করছি, যদিও আমাদের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, এবার জয়েন্ট ফ্যামিলি জেঠিমা কাকিমারা তো রয়েছে, বৌদিরা রয়েছে, বাট তাও একটা নিজস্ব একা তো ফিল হয়। নিজের একা রান্না করা, নিজের জন্য সমস্ত কিছু একটা একা থাকতে গেলে যেরকমভাবে থাকতে হয়, ঘুম থেকে একা উঠে সমস্ত কাজ করা, হ্যান ত্যান সব কিছু, তো সেগুলো করতে হবে আজকে থেকে। তো কিভাবে আমি একা লাইফ প্রথমবার লিড করি তোমাদের সাথেও শেয়ার করব কিছু কিছু। তো ডেলিকার ব্লগ দেওয়ার চেষ্টা করবো। আর আমার দিদি আমাকে বলে গেছে যে তুই এবার থেকে এভরিডে ব্লগ করবি, যে সকাল থেকে রাত অবধি কী করছিস না করছিস আমি ব্লগের মাধ্যমে দেখব। তো যাই হোক, কীভাবে দিনটা কাটাই দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখন আমি চলে এসেছি, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে পুজোর ঠাকুরের মালা ঠালা নিয়ে চলে এসেছি। তো এখন ঘরদোরও আমি গুছিয়েই গেছিলাম। তো এখন একটু ওপরের ঘরে যাব, আমার রুমটায় যাব, ওখানে গোছগাছ করব, পরিষ্কার টরিষ্কার করব, তারপরে ব্রেকফাস্টটা করব। তো চলো যাওয়া যাক। তো আজকে দিনটা কিভাবে কাটাই দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন ওপর ঘরে এসে বেডশিটটা পিলো কভারগুলো চেঞ্জ করে নিচ্ছিলাম, কারণ এখন যেহেতু বর্ষাকাল আর তার মধ্যে একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার, আর এই ওয়েদারে দেখবে চাদর টাদরও প্রচণ্ড নোংরা টোংরা হয়। তো আমি এমনিও 2-3 দিন ছাড়া ছাড়াই চেঞ্জ করি। তো চলো এখানে কাজকর্মগুলো মিটিয়ে তারপর ব্রেকফাস্ট করা যাক। তো ব্রেকফাস্টে করেছিলাম রোজকার মতনই কর্নফ্লেক্স আর দুধ। তো এখানে খাওয়ার পর তারপরে পড়াতে চলে গেছিলাম। একটু আলু পেঁয়াজ এসব একটু নিয়ে এলাম, আর একটা বালতি কিনে আনলাম, কারণ একটু বালতিটা ভেঙে গেছিলো। তো এখন বালতি টালতি কিনে নিয়ে আসলাম। এখন আমার রান্না হয়নি, এখন ঘড়িতে বাজে 12:30 থেকে 1টার মতো। তো এখন একটু ফ্রেশ হই, তারপরে রান্না করবো, তারপর স্নান টান করবো। তো চলো। রান্না বান্নার পর্ব সেরে তারপর স্নান টান করে নিজের একটু রূপচর্চা পরিচর্চা করে নিচ্ছিলাম, কারণ সেরকম টাইম লাগে না একার জন্য রান্না বান্না করতে। আর সত্যি এই সময়টা না, একদিন মোটে হয়েছে আমার বাবা দিদি ওই বাড়ি গেছে, কিন্তু আমার এত একা ফিল হচ্ছে যে কি বলবো তোমাদেরকে। এরকমভাবে থেকে কোনো দিন অভ্যস্ত নই, তো যতই বাড়িতে অনেক মানুষ থাকুক, তাও একদম কাছের নিজের মানুষগুলো না থাকলে না কেমন একটা একাকিত্ব ফিল হয়, আমার তো হয়। তো যাই হোক, ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম একটু। তো এখানে আমি এখন ক্রিম টিম মেখে নিয়ে তারপর আবার যাব লাঞ্চটা করতে, কারণ আমি বেসিক্যালি লাঞ্চটা একটু লেটেই করি, একা আছি বলে এই না যে একটু তাড়াতাড়ি খাবো। তো তারপর এখন লাঞ্চটাও তো করে এখন নিতে খেতে বসলাম। বসে পড়েছি। আর আজকের মেনুতে হচ্ছে পটল ভাজা আর চুনো মাছের ঝাল আর ভাত, এই হচ্ছে খাবার। তো চলো এখন খাওয়া দাওয়াটা করা যাক। এখন ঘড়িতে বাজে 2টো। আমি এই টাইমে বেসিক্যালি খাই, তো ওই জন্য আর একা থাকি আর দোকা থাকি, যাই থাকি না কেন, এটা খাওয়ারের টাইমটা এই টাইমেই। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা করা যাক।
দুপুরের পর শুয়ে শুয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে কখন যে সন্ধে হয়ে গেছে বোঝাই যায়নি। তো তারপরে আমি এখন সন্ধে দিয়ে নিচ্ছিলাম। তো সন্ধে দেওয়ার পর এখন সন্ধ্যের স্ন্যাক্স নিয়ে বসে পড়েছি আর 4টে বিস্কুট নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার সন্ধেবেলার খাবার। খুব খিদে পেয়ে যা, দেখবে বাড়িতে বসে থাকলে না একা একা আর কোনো কাজ না থাকলে ভীষণ খিদে পায় আর ক্রেভিং হয়। তো চলো, এমনি সময় কি হয় তোমার, লাইটটা দ্বারা অফ করে দিই। এমনি সময় কি হয় তোমার, যখন পড়ানো থাকে বা কিছু থাকে, তো সেই সময় হয় কি আমার খিদে টিদে অতটা পায় না, কাজের মধ্যে থাকি তো খিদে পায় না। তো আর তার মধ্যে সবাই মিলে থাকি, বাবা থাকে, তাকে গল্পগুজব করি, কিছু একটা খাই। তো এবার এখন হচ্ছে একা, এক তো সময় কাটছে না, আর তার মধ্যে কত ফোন ঘাঁটবো, অত ফোন ঘাঁটতেও ভাল লাগছে না। তার মধ্যে কি করব, এখন তাই জন্য কুরকুরে নিয়েছি। এই নিয়ে কিছু তো একটা বানিয়ে, খিদেও পাচ্ছে, ক্রেভিং হচ্ছে খাওয়ার, তো খিদেও পাচ্ছে। তাই হোক, দুবার করে বলে ফেলছি না, মাথা গেছে। তো এখন চাটা খাই, তারপরে আবার ডিনারের কিছু ব্যবস্থা করতে পারে। একা কতক্ষণই আর লাগে বানাতে। তো এখন কিছু বানাবো না, এখন একটু রেস্ট নেবো, একটু বেরানোর আছে, একটু টুকটাক জিনিস কেনার আছে নিজের জন্য। তো এমনি সময় বেরাতে পারি না, টাইমও পাই না, তখন টাইম। তো ওই জন্য যাই একটু বেরাবো, কেনাকাটি একটু করার আছে, করব টুকটাক, মানে বাড়িরই ঘরেরই জিনিস কেনার আছে, করে তারপর আবার কি করি দেখা যাক। তার মাঝে দিদির সাথে, বাবার সাথে, কুট্টুর সাথে একটু ভিডিও কলে গল্প করছিলাম, সেটাই তোমাদের সাথে একটু ক্লিপ রেকর্ডিংটা শেয়ার করলাম। তো কি করব বসে বসে, তো বাবাও মিস করছিল আমাকে, আর কুটু দিদিও খুব মিস করছিল। তো ওদের সাথে একটু কথা বলছিলাম এখানে। তো বাবা ওখানে খুব ভালোই আছে বলল। তো আমি বললাম যে আমাকে মিস করছো? তো বলছে যে হ্যাঁ, সে তো করছি। তো যাই হোক, বাবার ভালো থাকলেই আমরাও ভালো থাকবো, এটাই সবসময় চাই আর চেয়েছিও, যে ভগবানকে সবসময় বলি যেন আমার পরিবারকে অনেক ভালো রাখে, সুস্থ রাখে। দেখবে পরিবার ভালো থাকলে নিজের ভালো থাকাটাও কিভাবে এসে যায়, আর নিজে ভালো থাকলেও জানি পরিবার ভালো থাকবে। তো সবাই ভালো থাকলেই নিজেও ভালো থাকবো, তাই না? তো অনেকক্ষণ বাবার সাথে গল্প টল্প করছিলাম, তার মাঝে কুট্টুর সাথেও একটু গল্প করছিলাম। কুট্টুকে যেন ভীষণ মিস করছি, ওর সেই আদর, ঘুরতে যাওয়া, ওকে নিয়ে সারাক্ষণ রাখা, ওর সাথে খেলাধুলো করা, গল্প করা, ওর সাথে মজা করা, এই জিনিসগুলো না ভীষণ মিস করছি। মানে মন থেকে না প্রকাশ করতে পারি না, বা ওরকম কাঁদতে পারি না আমি চট করে, বাট মন থেকে না ভীষণ কষ্ট হচ্ছে। কালকে যখন ও চলেও যাচ্ছিল এতটা কষ্ট হচ্ছে যে কি বলবো, কিন্তু ওটাও তো ওর বাড়ি, ওকে তো ওর বাড়িতেও যেতে হবে। তো ভীষণ মায়া পড়ে যায় একটা জিনিস। তো কুটু আমার জান বলতে গেলে। তো ওকে খুব মিস করছিলাম, দিদিকেও খুব মিস করছি। তো যাব কদিন পরে আবার দেখা করতে, সেটার ব্লগও তোমাদের সাথে তো ডেলিকার দেবই বলেছি। তো ডেলিকার ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখো আমি প্রত্যেক দিনের ব্লগে কিভাবে মানে একা থাকি বা একা থাকতে পারছি কিনা, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। ওদের সাথে কথা টথা বলে অনেকক্ষণ বলে মনটা হালকা হলো। তো তারপরে আমি চলে গেছিলাম একটু দোকানে, তোমাদেরকে বলছিলাম যাব। তো এখান থেকে কয়েকটা ইয়াররিংস কিনবো বলে গেছিলাম, বাট মন মতন না সেরকম পাইনি এইবারে। তো এখন বাড়ি চলে এসেছি, আর কিছুক্ষণ আগেই এসেছি, আর যা খুঁজছিলাম সেগুলো কিছুই পাইনি। যে আশা করে গেছিলাম অ্যাকচুয়ালি কয়েকটা ইয়াররিংস কিনতে, পুজোর কয়েকটা জামা কাপড় শপিং তো অলমোস্ট আমার হয়ে গেছে, বাট তার ইয়াররিংস ভাবছিলাম কিনবো, কারণ পুজো আর বেশি দিন বাকি নেই। তো তাই জন্য গেছিলাম একটা কসমেটিক্সের দোকানে, যেখানে আমি বরাবর কিনি আমাদের বাড়ির কাছেই। তো এবার ওখানে সেরকম মন মতন এখনও পেলাম না, স্টক আসবে। তো যা
দুটোই ইয়াররিংস কিনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কেমন হয়েছে বলবে অবশ্যই কমেন্ট বক্সে। তো চলো দেখ, এই একটা কিনেছি, এটা একটু ওয়েস্টার্ন টাইপের, আর একটা কিনেছি পার্পল কালারের, এটা একটু কুন্দন স্টোনের ওপরে রয়েছে। এই দুটো কিনেছি। আমি বেশি বড় বড় পরি, আবার মিডিয়ামও পরি, তো আমার এটা ভালো লাগলো। বেশি বড়ই আবার সবসময় ভালো লাগে না, তো এই দুটো কিনেছি। কেমন হয়েছে অবশ্যই জান। তো এখন চলো রাত্রিরে ডিনারের এখন যাই, রাত্রিরে ডিনারের কি করি। আমার রান্নাটা করাই রয়েছে রাত্রিরের জন্য। তোমার ছোলার ডাল করেছিলাম কালকে, তো ছোলার ডাল রয়েছে, ওটা জাস্ট ফ্রিজ থেকে বের করে রাখি, তারপরে গরম করে নেব। আর রুটি করব, কারণ আমি ভাত খাই না রাত্রিরে, একদমই পছন্দ করি না। কাজের দিদি কাজ করে চলে গেছে, তো এখন আমি রুটিটা করে নেব, আটাটা মাখবো। কারণ একজনের আর কতটুকুই বা লাগে, দুটো তো ভারী লাগবে। তো চলো আমি আমার কাজটা করে নিই, তারপর তোমাদের সাথে। তো এখন ডিনার করতে বসে পড়েছি। তো এখন আমি প্রত্যেকদিন ডিনার করতে বসার সময়, তোমার কেমন লাগছে, ডিনার করতে বসার সময় গোপাল ভাঁড় দেখে ডিনার করি। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না, যাতে অল নোটিফিকেশান তোমাদের কাছে আগে আসে। আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আর অলওয়েজ কিপ স্মাইলিং। কালকের ব্লগে আবার দেখা হবে।